রেসিপি বন্ধুরা মাশরুম কষা আর দারুণ সুন্দর হয়ে গেছে। আর তোমরাও সহজে বানিয়ে নিতে পারবে। ঝটপট করে রেসিপিটা দেখে নাও আর সহজেই এরকম মাশরুম কষা বানিয়ে নাও। আর খেলে কিন্তু এর স্বাদ একদমই ভুলতে পারবে না বন্ধুরা। আর দেরি নয় বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি রেসিপিটা দেখে নাও। মাশরুমগুলোকে প্রথমে সুন্দর করে কেটে নেবো। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। একবার ভালো করে আবারও ধুয়ে নেবো গরম জলে, তারপরে আবার কেটে নিচ্ছি। জল দিয়েছি আর জলটাকে একটু গরম করে নিচ্ছি। মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে সুন্দর করে একটু এগুলোর সাথে মিশিয়ে নেবো। এখনও সেরকম গরম হয় নাই, তার জন্য হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু গরম হয়ে গেলে তুলে নেবো। তবে এইভাবে করলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর মাশরুম পরিষ্কার করার রেসিপি আগেই রেসিপিতে দিয়েছি কি করে পরিষ্কার করতে হয়। একটু আটা বুলিয়ে পরিষ্কার করে নিলে হয়, বেশি নোংরা থাকলে। তবে এই মাশরুমগুলো একদম পরিষ্কার ঝরঝরে ছিল, তার জন্য আমাকে বেশি পরিশ্রম করতে হয় নাই। তো দেখো, একবার ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে আবারও একটু গরম জলে একটু হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি। এবারে কেটে নেবো, ধুয়ে পরে তুলে নেবো একটা পাত্রের মধ্যে। হালকা গরম হয়ে গিয়েছে আর অনেকক্ষণ 5 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম এক্সট্রা। তো জল ঝরিয়ে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এই বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। একইভাবে এগুলোও তুলে নিচ্ছি। তো সবগুলোই এইভাবে তুলে নিচ্ছি। এখানে বন্ধুরা দেখো, সমস্ত মাশরুম তুলে নিলাম আর খুব সুন্দর কালারও চলে এসছে, খুব সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। এবারে কাটিং করে নেবো সুন্দর করে। আর এখানে টমেটো আর ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ একটা চিরি করে বড় সাইজে কেটে নিচ্ছি। এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ। আর এখানে লঙ্কা দিয়ে দিলাম, গাছের লঙ্কা। খুব সুন্দর দেখো পেস্ট করে নিচ্ছি। খুব সুন্দর দেখো স্মুথ পেস্ট হয়ে গেছে। আর পাকা লঙ্কা দেওয়ার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, নাহলে সেন্টটা বেরিয়ে যাবে। কড়াই এখানে বসিয়ে দিচ্ছি আর কড়াই সুন্দর গরম হয়ে গেছে। আর পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। তো গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, 4টে ছোট্ট এলাচ দিচ্ছি, একটা স্টার এনিস দিচ্ছি, আর এখানে একটা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি দেখো 2টো তেজপাতা। তো এখানে এই সবই মশলা দিচ্ছি, সাথে দিচ্ছি দেখো জিরে আর লবঙ্গ 4টে। তো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেল সুন্দর করে, কালারও সুন্দর চলে এসছে। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেবো একসাথে। পেঁয়াজ তবে একসঙ্গে লাল করে ভেজে নেবো সুন্দর করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাশরুমগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজের সাথে মাশরুমটা 5 মিনিট ভেজে নেবো। তো মাশরুম ভাজতে ভাজতেই জল বেরিয়ে যাবে, তো এর জন্য কোনো চিন্তা করার দরকার নাই। আপনি জল নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে। এখানে দিয়ে দিলাম দেখো ক্যাপসিকাম আর টমেটো। এগুলো 5 মিনিট আরও ভাজবো এটার সাথেই। মাশরুমের সাথে 5 মিনিট ভেজে নিচ্ছি। মাশরুম রান্না করার জন্য এক্সট্রা কোনো জল দেবার দরকার নাই। তো বন্ধুরা, এখানে আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজও একটা দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, আর এখানে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম একটু সামান্য। তো কালারটাও খুব সুন্দর আসে তাহলে। আর একসঙ্গে মিশিয়ে নেবো। এবারে কষাতেই থাকতে হবে মিনিট 10। এই কষাতেই কিন্তু রান্নাটা প্রায় হয়েই যাবে। তো বন্ধুরা, এইভাবেই করে নিচ্ছি। দেখো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, দারুণ সুন্দর লাগে খেতে। এইভাবেই করে নেবে। আজকে আলু দিই নাই, কেউ চাইলে আলু দিতে পারো। তো আমি আজকে আলু ছাড়াই করলাম। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, একটু 1 চামচেরও কম, হাফ চামচ মতো। এটা টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম, খুব সুন্দর খেতে লাগে। আর বন্ধুরা, তোমরা যদি পছন্দ করো চিনি দেওয়া তো দেবে, না হলে না দিতেও পারো। তো যাই হোক, এখানে দেখো কষাতেই থাকছি, এখনও একটু সময় লাগবে। তো বন্ধুরা, এখানে প্রায় কষানো হয়েই গেল। জল ছাড়া একদম মাশরুম কষা দারুণ সুন্দর হয় খেতে। তো এইভাবেই বানাবে। এবারে শুধু ওপর থেকে গরম মশলা পাউডার দিয়ে দেবো। গরম মশলা পাউডারটা দিয়ে একবার জাস্ট নাড়াচাড়া করে দিচ্ছি। তো 2 মিনিট একটু নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে এইভাবে 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ওভেন একদমই বন্ধ করে দিলাম। একদম সুন্দর করে রেডি হয়ে গেল মাশরুম কষার রেসিপি। খাবারের জন্য একদমই রেডি। তো বন্ধুরা, একটা পাত্রে নিয়ে নিচ্ছি খাবার মতো। এবারে পরিবেশন করলেই হলো। তো মাশরুমের রেসিপি কার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। আর এইভাবে বাড়িতে তৈরি করে মাশরুম খাবে। বাড়িতে যারা যারা থাকবে তারা সবাই খুশি হয়ে যাবে এরকম মাশরুম খেলে।
আর যদি বাড়িতে গেস্ট আসে তারাও কিন্তু খুব প্রশংসা করবে। তো বন্ধুরা, এরকম করে ঝটপট করে বানিয়ে নাও মাশরুম কষা, আর দারুণ সুন্দর লাগবে, আর কিছুই লাগবে না। এটা দিয়েই কিন্তু রুটি খাওয়া হয়ে যাবে, বা ফ্রাইড রাইসও খেতে পারো, বা সাদা ভাতও খেতে পারো। তো বন্ধুরা, এখনকার রেসিপিটা এই পর্যন্তই। আবারও পরে চলে আসবো অন্য কোনো রেসিপিতে। আর এত বড় রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবারই জন্য রইল অনেক ভালোবাসার শুভেচ্ছা। টাটা বাই বন্ধুরা।